আদ্র ভাইয়া, বাসায় তো কেউ নেই, বাইরে বৃষ্টি পড়ছে। তুমি এই বৃষ্টির দিনেও আমায় পড়াতে চলে এলে। আদ্র হাতের ছাতাটা টেবিলের এক পাশে রাখলো, তারপর অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না অনু? তুই এটা কি করে বললি? অনু কিছুটা ঘাবড়ে গিয়ে আদ্রকে বলল, আমি তো এটা বলতে চাইনি আদ্র ভাইয়া। তাহলে কি বলতে চাইলি? আর খালামণি কোথায়? আম্মু বাসায় নেই, আর আব্বু তো অফিসে। আদ্র রুমের দরজা লাগিয়ে দিন। অনু ভয় পেয়ে গেল। বাসায় কেউ নেই, তাই অনুর আরও ভয় লাগছে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, নিজের রুমে যা, তোকে আজকেও পড়াতে হবে। অনু মন খারাপ করে বলল, আজকে না পড়লে হয় না আদ্র ভাইয়া? দেখো বাইরে কত বৃষ্টি, এই বৃষ্টি দিনে পড়তে মন চায় না। আদ্র রেগে গিয়ে বলল, থাপ্পড় চিনিস? থাপড়ে তোর সব দাঁত ফেলে দিব, বেয়াদব মেয়ে। যা নিজের রুমে গিয়ে পড়তে বস। অনুর কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু কান্নাটা চেপে নিজের রুমে চলে গিয়ে পড়ার টেবিলে বসলো। অনু ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর আদ্র অনার্স চতুর্থ বর্ষে পড়ে। আদ্র অনুর একমাত্র খালাতো ভাই। আদ্রের কোনো ভাই বোন নেই, অনুরও কোনো ভাই বোন নেই। অনুর মা আর আদ্রের মা আপন দুই বোন। অনু এবং আদ্রের বাসা যেহেতু কাছাকাছি, তাই অনায়াসে আদ্র অনুর বাসায় আসতে পারে। আদ্রের এই হুটহাট অনুর বাসায় চলে আসাটাও অনু মানতে পারে না। অনুর মা আদ্রকে কিছু বলেও না, উল্টো আদ্র বাসায় আসলে অনুর মা খুশি হয়। এখন অনুর মা অনুকে পড়ার দায়িত্বটাও আদ্রকে দিয়েছে। আদ্র প্রচুর রাগী হওয়াতে অনু আদ্রকে খুব ভয় পায়, তাই না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে। অনু খুব নিরুপায়। অনু মন খারাপ করে একটা বই বের করলো। ফিজিক্স বইটা বের করে পৃষ্ঠা এক পাতা দুই পাতা উল্টাতে লাগলো। অনুর হঠাৎই মনে পড়ল তার আজকের কোনো পড়া হয়নি। আদ্র ভাইয়া যে আজ তাকে কঠিন শাস্তি দিবে তা অনু ভালোই করেই জানে। অনুর বুকের ভিতর ভয়ে হাতুড়ি পেটানো লাগলো। আদ্র রুমে এসে অনুর পাশে চেয়ারে বসে পড়ল। আজকে তো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়া ছিল, এখন তোকে আমি ম্যাথ করতে দিব। ঝটপট করে ফেল, বেশি লেট করলেই মার খাবি। অনু অপরাধীর স্বরে আদ্রকে ডাক দিল, আদ্র ভাইয়া। আদ্র ফিজিক্সের বইয়ের একটা অধ্যায় মনোযোগ দিয়ে দেখছিল। অনুর ডাকে অনুর দিকে শান্ত চাহনিতে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? ইয়ে মানে, আমি মানে। আদ্র রেগে গিয়ে বলল, কি ইয়ে মানে করছিস? ঠিক করে উত্তর দে। অনু কান্না জড়িত কণ্ঠে আদ্রকে বলল, ভাইয়া, আমি আজকের পড়া শিখতে পারিনি। আদ্র কপালে হাত দিয়ে শান্ত স্বরে বলল, কি বললি? আরেকবার বল। অনুর ভয়ে কাঁপাকাঁপি অবস্থা হয়ে গেছে। আদ্র এত শান্ত স্বরে কথা বলছে, মাঝে আজকের বাইরে এই ঝড় বৃষ্টির সাথে অনুর কপালেও ঝড় বৃষ্টি আসে। অনু কিছু না বলে একদম চুপ করে হাত গুটিয়ে বসে রইল। আদ্র আবারও অনুকে জিজ্ঞেস করলো, কী রে অনু, কথা বলছিস না কেন? বলতে বলছি না। শেষের কথাটা আদ্র এত চিৎকার করে বলল যে অনু ভয়ে কেঁদে দিয়েই আবারও বলল, আমি আজকের পড়া শিখতে পারিনি। কেন শিখতে পারিসনি? কিছুই ভালো লাগছিল না। আদ্র এবার রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল, মস্করা করা হচ্ছে? তুই বসা থেকে ওঠ। অনু তাই করল, চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো। আদ্র অনুর আলমারির দিকে ইঙ্গিত করে বলল, ওই দিক গিয়ে দাঁড়িয়ে 200 বার কান ধরে উঠবস করবি। কেন, চিটিংবাজি করবি না? আমি গুনে গুনে দেখব তুই কতবার কান ধরে উঠবস করলি।
বাইরে জোরে বজ্রপাত হলো। আদ্রের কথা অনু অবাক হয়ে শুনছে। নিজের খালাতো ভাই এতটা নির্দয় হয় তা অনুর জানা ছিল না। অনু মিনতি করে আদ্রকে বলল, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আদ্র ভাইয়া। আমি এবার থেকে প্রতিদিনের পড়া শিখে রাখবো। কোনো ক্ষমা নেই, যা বলছি তাই কর, কান ধরে উঠবস কর। আমি পারবো না। আদ্র বড় লাঠি হাতে নিয়ে বলল, তাহলে লাঠির আঘাত খাবি? অনু ভয়ে ভয়ে আদ্রকে বলল, না না, আমি কান ধরে উঠবস করছি। অনু আদ্রের কথা মতো কান ধরে উঠবস করতে লাগলো আর আদ্র উঠবস গুনতে লাগলো। অনুর কাছে আদ্রকে পৃথিবীর সেরা নিষ্ঠুরতম মানুষ মনে হচ্ছে। 40 বার কান ধরে উঠবস করেই অনু হাঁপিয়ে গেছে আর উঠবস করতে পারছে না বলে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, আমি আর পারছি না, পায়ে ভীষণ ব্যথা করছে, আমাকে আর উঠবস করতে বলো না। এখানে তোর 160 বার কান ধরে উঠবস করতে হবে অনু, কোনো ক্ষমা নেই। আদ্র ভাইয়া, তুমি আমার সাথে এমন কেন করছো? পড়া শিখলে এমন কষ্ট করতে তোকে হতো না। এখন আমার কিছু করার নেই, কান ধরে উঠবস কর। অনু কষ্ট করে আরও 20 বার কান ধরে উঠবস করলো, আর না পেরে মাটিতে শুয়ে পড়ল। আদ্র চেয়ার টেবিল থেকে উঠে এসে অনুর পাশে মাটিতে বসে বলল, এই অনু, তোর কি হলো? অনু কোনো কথা বলছে না। অনু চোখ বন্ধ করে আছে। আদ্র কোনো উপায় না পেয়ে অনুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অনু চোখ খুলে আদ্রর দিকে তাকিয়ে চাপা কান্না করে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি খুব পচা, আমাকে শুধু কষ্ট দাও। আদ্র অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অনু বুঝতে পারছে না আদ্র এভাবে কেন তার দিকে তাকিয়ে আছে। আদ্র হঠাৎ করেই অনুর দিকে ঝুঁকে এসে অনুর কপালে গভীর চুমো দিল। অনু ভয়ে কিছুটা দূরে সরে বলল, আদ্র ভাইয়া, তুমি আমার কপালে চুমো দিলে কেন? বেশি কথা বলিস তুই, চুপ করে শুয়ে থাক। আরও 140 বার তোকে কান ধরে উঠবস করতে হবে। অনু আদ্রের ডান হাত নিজের 2 হাতে আঁকড়ে ধরল। আদ্র নিজের হাত অনুর হাত চেপে ধরা দেখে অবাক হলেও কিছু বলল না, শুধু অনুর মুখের দিকে তাকিয়ে রইল। অনু আদ্রের হাত চেপে ধরেই বলল, প্লিজ আদ্র ভাইয়া, আমাকে আর শাস্তি দিও না। আদ্র চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে তারপর বলল, শাস্তি দিব না, কিন্তু একটা শর্তে। অনু ভয় পেয়ে আদ্রকে বলল, কি শর্ত আদ্র ভাইয়া? তোকে আমার 2 গালে চুমো দিতে হবে। অনু চোখ বড় বড় করে শুয়ে থাকা থেকে উঠে বসে আদ্রর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি? আদ্র স্বাভাবিক কণ্ঠে বলল, যা শুনলি তাই করতে হবে, না হলে তোকে 140 বার কান ধরে উঠবস করতে হবে।